তাই না? সেখানেও একটা নির্বাচন হয়। এই নির্বাচনটা গতকালকে যেটা হয়ে গেছে, এখানে পুরাতন এমপি মন্ত্রী আছে, নতুন এমপি মন্ত্রী আছে। আমরা বলি আমাদের নির্বাচন কি একদম সুষ্ঠু সুন্দর হয়েছে না কোনো প্রকার কারচুপি তো হয় নাই? গতকালকে আমরা দেখছি প্রত্যেকটা জায়গায় আমরা ঘুরছি ফিরছি, দেখছি কোথাও কারচুপির কোনো সুযোগ নেই। ভোট গণনার সময় একই ভোট 2 বা 3 বার গুইনে কাউন্ট করে, যাতে হিসাবটা ক্লিয়ার থাকে, পরবর্তীতে কেউ যেন এটার উপরে মামলা না করতে পারে। কি আমার গার্মেন্টসে মামলা হয় না? এই স্যার অ্যাডমিনে কমপ্লেন দেয় না? তাহলে কি এটা তো একই জিনিস হলো। এটা দেশ চালানো, একটা গার্মেন্টস চালানোর কাছাকাছি। একটা গার্মেন্টসের যে পরিশ্রম, এটা দেশের একই কায়দায়, তবে ওইটার হচ্ছে রাষ্ট্র আর এইটা হচ্ছে গার্মেন্টস, এছাড়া কিছু না কিন্তু। এবং যারা এমপি মন্ত্রী কিংবা যারা পিসির সদস্য, কি বলে তোমাদেরকে, অংশগ্রহণকারী কমিটি, অর্থাৎ পিসি নির্বাচনে যারা কি কি ম্যানেজমেন্ট, এরা পিসি অর্থাৎ একটা গার্মেন্টস কিভাবে পরিচালনা হবে এটা না, সেটা হচ্ছে মালিক পক্ষের কিছু লোক থাকে এবং শ্রমিক পক্ষের কিছু লোক থাকে। যারা এখানে আমি বলি এমপি অথবা পিসি সদস্য নির্বাচিত হয়েছে, তারা কিন্তু মালিক পক্ষকে দেখতে হবে, শ্রমিক পক্ষকে দেখতে হবে। মাঝখানে কি সুন্দর একটা পরিবেশ গড়ে দিয়ে সেই অনুযায়ী গার্মেন্টসটা চালাইতে হবে। কিন্তু আমি শ্রমিক হয়ে যে শুধু শ্রমিক যেটাই বলবে সেটা শুনবো, সেটা অন্যায় অবিচার করব না। আবার মালিক পক্ষে যারা আছে তারা যে বলবে মালিক এটা করতে বলছে, এটা না করলে হবে না, এটা অবৈধ, গার্মেন্টসে করতেই হবে জোর করে, না, এটাও করা যাবে না। সবার সম্মতিক্রমে সুন্দর একটা পরিবেশ নিয়ে আমাদের বায়ার আছে, আমাদের কি কাস্টমার আছে, তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমার বিভিন্ন অডিট আছে, তাদের সিস্টেম অনুযায়ী, তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী কিভাবে একটা গার্মেন্টস পরিচালনা করা যায়, এই কমিটি এবং ম্যানেজমেন্ট অর্থাৎ শ্রমিক পক্ষ আর মালিক পক্ষের সমন্বয়ে যারা গঠিত সদস্য, এরা বসে প্রত্যেকটা মুহূর্তে একটা ডিসিশন নেওয়া হয় এবং সেটাই সমাধান করা হয়। আশা করি আমার এখানকার 2.5 বছরের যে এক্সপেরিমেন্ট কিংবা এক্সপিরিয়েন্স দেখতেছি, তাতে সুন্দর একটা পরিবেশ আমরা গড়ে তুলছি। আমাদের মালিক পক্ষও ডিউ টাইপের সব কিছু পরিশোধ করে, আমাদের শ্রমিক পক্ষ শিপমেন্টের সমস্ত মালগুলো সময় মতো এবং কোয়ালিটি সম্পূর্ণ করে সুন্দরভাবে ম্যানেজমেন্টকে উপহার দেয়, ম্যানেজমেন্ট সুন্দরভাবে এটা শিপমেন্ট দিতে পারে। সেই ক্ষেত্রে আমাদের এই 2 বছর 2.5 বছরে কোনো ঝামেলা হয় নাই। আশা করি আজকে আমাদের নতুন যারা আছে তারা পুরাতনদের থেকে নতুনরা বুঝে নেবে, পুরাতনরা নতুনদেরকে বুঝাই দিবে। এই জন্য মূলত ডাকা, যাতে আমাদের পুরাতন যারা ছিলাম তারা কেউ পাশ করছি কেউ করি নাই, এর জন্য যে আমার মনক্ষুণ্ণ হইতে হবে, আমার মনে কষ্ট থাকবে না, খুশি মনে আমার প্রতিদ্বন্দ্বীকে কি করতে হবে, দায়িত্ব বুঝাই দিতে হবে। এটাই আমাদের নিয়ম। এবং ছোটোখাটো প্রবলেম গার্মেন্টসও হবে, দেশেও যেরকম হয় আমার গার্মেন্টসও হবে, এগুলোকে মিট করাই দিতে হবে ম্যানেজমেন্ট জানার আগে। মিড লেভেলের কিছু সদস্য আছি না, আমরা মিঠাই দেব। ইস্যু আসতে পারে, 2-1 বলতে পারে, অনেকেই জানি না আমি কি বলতেছি। আমি মনে করি আমি যেটা মনে হয়েছে এটাই মনে হয় সঠিক না। গার্মেন্টসের কিছু রুলস আছে, নিয়ম আছে, এর ভিতরে থাকতে হবে এবং এগুলো বুঝতে হবে। তাই আমি বেশি সময় নষ্ট করছি না। আশা করি পুরাতন যারা আছেন তাদেরকে দায়িত্ব বুঝাই দিবে এমনভাবে সুন্দর একটা গিফট দিয়ে। এখানে আমি 8টা গিফট রাখছি। এই গিফট আপনারা এক একজনকে, যার প্রতিদ্বন্দ্বী যে পাস করছে তাকে বুঝাই দিবেন এবং মুসাফা করবেন। আমরা দেখবো ইনশাল্লাহ। শুরু করি আসেন, আমরা একটা হাততালি দিতে পারি। হ্যাঁ, এবার আরেকজন আসেন, বসেন। আনিকা একটু এখানে আসো, আমরা দেখি এখান থেকে। আরেকজন আসেন, সবাই একজনকে বুঝাই দিলেই হবে। হ্যাঁ, না সমস্যা নাই, আলহামদুলিল্লাহ আমরা দায়িত্ব বুঝাই দিচ্ছি। আসেন, আরেকজন আসেন। আমি জাহাঙ্গীর ভাই। আসেন, জাহাঙ্গীর ভাই আসেন। হ্যাঁ, এটা আনিকা, এগুলো ফোকাস করতে হবে। হ্যাঁ, ফিনিশিং এর পুরাতন এমপি নতুন এমপি কে বুঝাই দিল সব, হাততালি। সুইং এর পুরাতন এমপি নতুন এমপি কে বুঝাই দিল। না মাস্ক খুলতে হবে না ভাই, প্লিজ এগুলো করবেন না। যার খোলে না সে খোলার দরকার নেই। ধন্যবাদ, হাততালি। আসো আরেকজন আসো, তোমার তুমি নিয়ে যাও। হ্যাঁ, ওই বুকে তাকাও। আমরা দায়িত্ব বুঝাই দিচ্ছি, আমরা সুন্দর একটা পরিবেশ করছি না। আসো আরেকজন আসো।
এই যে একজন আছে, হ্যাঁ তুমি দিবা এটা কে? আরেকজন বাকি আছে কে? সোনালী কারো দিয়েছো? আচ্ছা এটা আমরা দিয়ে দিচ্ছি, আমরা দুই সাথে দিয়ে দিচ্ছি, যাও। ঠিক আছে, আচ্ছা আচ্ছা দাও। এটা ছাড় দাও। আমরা পুরাতন এমপি কে বুঝাই দিলাম আমাদের রিকোয়ারমেন্ট একজন সংসদ সদস্য বাড়ছে। আর আসেন আসেন আসেন, আরেকজন কিটা আছে? আশা করি আমাদের হ্যাঁ তুমি যাও। এবার বসো, আমি আরো 2 মিনিট কথা বলি। কোয়ালিটি প্রতিনিধি এক। আশা করি আমাদের পুরাতনদের ভিতর যে মনের ক্ষোভ থাকবে আজকে এখন থেকে ধুয়ে মুছে ফেল দেবো। কি ফেলছি? শব্দ করতে হবে, জি স্যার। ধুয়ে ফেলছি। নতুন যারা আসছেন তারা কি তাদের প্রতি প্রতিহিংসা আছে? এবং সুন্দরকে সবাইকে নিয়ে কাজ করবো তো? যাই হোক, আলহামদুলিল্লাহ আমাদের পরিবেশটা ভালো লাগছে এবং সুন্দর একটা পরিবেশ করে আজকে দায়িত্ব হস্তান্তর করলাম। এরপরে আমরা কি নিয়ম কি দায়িত্ব এগুলো আমরা পর্যায়ক্রমে মিটিং করে করে সব বুঝাই দেবো যে কিভাবে কাজ করতে হবে, আমার কি দায়িত্ব, আমি কি কি বিষয়ের উপর কাজ করব। পুরাতনরা অনেকেই জানে, কিন্তু আমাদের এই স্যার অ্যাডমিন থেকে সবকিছু বুঝাই দেবো আমরা। যাই হোক, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। তোমাদের কাছে বলা আছে 1 মিনিট করে আছে? আচ্ছা এই যে আমাদের হচ্ছে 2 বছরের একটা মেয়াদ ছিল, আমরা অংশগ্রহণ কমিটিতে আমরা ছিলাম শুরুতে, এখন আপনারা নতুন ভাবে আসছেন, আমরা সুযোগ দিয়েছি বলে আপনারা আসছেন, তাই না? তো আমরা চাবো যে আমরা যেভাবে সুষ্ঠুভাবে পরিবেশটা ঠান্ডা রেখে সবকিছু একদম হ্যান্ডেল করছি, আপনারা ঠিক সেভাবেই করবেন। কোনো যাতে বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, কাউকে কোনো উস্কানিমূলক কোনো কিছু করা যাবে না। কেউ একটা বুঝতেছে না বা কোনো একটা কথা বলবে আপনাদের, মালিক পক্ষ হোক আর শ্রমিক পক্ষ হোক, আপনাদের যে কোনো একটা সমস্যার কথা বলবে, আপনারা এটা উস্কানিমূলক ভাবে নেবেন না বা কাউকে উস্কানি দিবেন না যে আপনারা মালিকের কথাটা হচ্ছে শ্রমিকদের উস্কানি দিতেছেন বা শ্রমিকের একটা কথাই না মানে মালিক পক্ষকে লাগাচ্ছে, এরকমটা যাতে না হয়। সুন্দর একটা কথা বলছে। মানে সুষ্ঠুভাবে যাতে এটা স্মুথলি একটা কোনো প্রোডাকশন বা কোনো কিছু কারো দিক দিয়ে কোনো যদি কোনো হ্যাম্পার না হয়, এভাবে চালাবে। তার কথায় হাততালি দেওয়া উচিত। আমরা এই 2 বছর চালাইছি, এরকমটা কোনোটা হয়নি, এরকম কোনো রেকর্ড হয়নি। তো আমরা চাবো তোমরা যদি এরকমটা করতে পারো। ইনশাল্লাহ তার অ্যাডভাইসটা আমরা নিব, যেহেতু সে সিনিয়র। আর কেউ কিছু বলবেন?